হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তো এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন কিছু কিছু ইন্টারেস্টিং ফ্রেজাল ভার্বস সম্পর্কে, যেগুলো কিন্তু খুব ইউজফুল হতে পারে দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার জন্য। ওকে, তো সেই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে অবশ্যই তোমরা শিখে নাও আর অ্যাপ্লাই করো। ওকে, মেক আফটার অর্থাৎ পেছনে তাড়া করা বা পেছনে দৌড়ানো, এমন সেন্সে কীভাবে অ্যাপ্লাই হতে পারে চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। দ্য পুলিশম্যান মেড আফটার দ্য থিফ ভেরি ফাস্ট, অর্থাৎ ওই পুলিশম্যানটি ওই চোরটির পেছনে ধাওয়া করলো, দ্রুত বেগে ধাওয়া করলো, এমন সেন্সে, বা ওই চোরটিকে দ্রুত বেগে ধরার চেষ্টা করলো, এমন সেন্সে, তার পেছনে দৌড়ালো ইত্যাদি রকম সেন্সে। ওকে, অ্যাপ্লাই করতে পারো মেক আফটার। ওকে, ট্রাই দ্যাট। তো এবার পরেরটা দেখে নাও, ব্রিং অ্যাবাউট অর্থাৎ ঘটানো, বা বলতে পারো যে কোনো কিছুর জন্য কোনো কিছু ঘটলো, বা একটা কোনো কারণ সেন্সে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, যে এর কারণে এটা ঘটলো, এমন একটা ব্যাপার ব্রিং অ্যাবাউট। তো কেমনভাবে অ্যাপ্লাই হতে পারে? ফর এক্সাম্পল, দ্য রেইন ব্রট অ্যাবাউট মাই মিসফরচুন। ওকে, অর্থাৎ বৃষ্টিটা আমার দুর্ভাগ্যটা ডেকে আনলো, বা বলতে পারি বৃষ্টিটা আমার দুর্ভাগ্যটাকে ঘটালো, এমন সেন্সে, যে আমার যে দুর্ভাগ্যটা ঘটলো সেটা বৃষ্টির জন্য হয়েছে। তো তেমন ধরনের সেন্সে অ্যাপ্লাই করতে পারো ব্রিং অ্যাবাউট। এবার একটা দেখে নাও, কল আপ অর্থাৎ মনে করা বা রিমেম্বার, খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। কীভাবে অ্যাপ্লাই করতে পারো? ধরা যাক তুমি একটা এমন লাইন বলছো যে আমার গল্পটা মনে পড়ে না, আমার গল্পটা মনে পড়ে না, এই যে লাইনটা বললাম, তখন সেক্ষেত্রে কি বলবে? আই কান্ট কল আপ দ্য স্টোরি। ওকে, আই কান্ট কল আপ দ্য স্টোরি, গল্পটা আমার মনে পড়ে না বা আমি মনে করতে পারি না, এমন সেন্সে। ওকে, ট্রাই করো। লেট অফ, লেট অফ অর্থাৎ ছেড়ে দেওয়া। ওকে, কিছু একটা ছেড়ে দেওয়া, এমন সেন্সে লেট অফ। কীভাবে অ্যাপ্লাই করতে পারো? ফর এক্সাম্পল, দে ওয়ন্ট লেট ইউ অফ ইজিলি, অর্থাৎ তারা তোমায় সহজে ছাড়বে না। ওকে, এমন ধরনের সেন্সে লেট অফ। ট্রাই করো। এবার একটা দেখে নাও, লুক ফর অর্থাৎ খোঁজা, কিছু একটা তুমি খুঁজছো, এমন সেন্সে। ফর এক্সাম্পল, আই এম লুকিং ফর দ্য মানি ব্যাগ, আমি মানি ব্যাগটা খুঁজছি, এই যে সেন্সটা বললাম, আই এম লুকিং ফর দ্য মানি ব্যাগ, এমন সেন্সে, খোঁজা অর্থে। ট্রাই করো, লুক ফর, খুব ইউজফুল। এবার যেটা বলছি সেটা হলো স্টেপ ডাউন অর্থাৎ পদত্যাগ করা, কোনো একটা পজিশন ছেড়ে দেওয়া, এমন সেন্সে। কীভাবে অ্যাপ্লাই করতে পারো? ফর এক্সাম্পল, আওয়ার কোম্পানিজ প্রেসিডেন্ট ইজ স্টেপিং ডাউন ইন ফেভার অফ হিজ সান, অর্থাৎ আমাদের কোম্পানির যে প্রেসিডেন্ট আছে বা যে সভাপতি আছে, সে তার সন্তানের জন্য বা সন্তানের ফেভারে সে তার স্থানটা পদত্যাগ করছে। ওকে, তার পজিশন সে ছেড়ে দিচ্ছে, এই সেন্সে। ওকে, স্টেপ ডাউন। ট্রাই করো। এবার লাস্ট ওয়ানটা দেখে নাও, কাম থ্রু অর্থাৎ সফল হওয়া, এমন সেন্সে, কাম থ্রু। ফর এক্সাম্পল, বিকজ অফ মাই হার্ড ওয়ার্ক আই উইল কাম থ্রু, অর্থাৎ আমার কঠিন পরিশ্রমের জন্য বা আমার কঠিন পরিশ্রমের কারণে আমি সফল হব, এমন সেন্সে। ওকে, কাম থ্রু। সো ট্রাই করো। সো ফ্রেন্ডস, এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে অবশ্যই দৈনন্দিন জীবনে ইউজ করো আর স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট নিয়ে এসো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই।